পুরো রিভলভার 24 ক্যারেট গোল্ড প্লেটিং করা, এটার আইভারি গ্রিপ আছে। এটা হচ্ছে দুর্গাপুজোতে ফায়ার হয় আমাদের। আচ্ছা, গোটা মুক্তকে কেটে এনগ্রেভ করে ওটা করা। সেম ওয়ে এটা হচ্ছে পিস্টল বলে একে। এর ভেতরে আরও পার্টস আছে, স্প্রিং আছে, ট্রিগার স্প্রিং আছে, গান পাউডার পাউচ। এটা কি বন্দুক দেখবে? টরাস আছে এর এখানে, টরাস আছে একটা। দোকান তো যেরকম বললাম তোমাকে 1835-এ শুরু হয়। 1835-এ শুরু হয়, তখন তো তোমার ব্রিটিশ রাজ তো তখন ছিল না, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। তখন লাইসেন্স বলে সেরকম কিছু ছিল না, তখন একটা পারমিট বলে ছিল, যেগুলো পারমিট দিয়ে আমরা ইম্পোর্ট করতে পারতাম বাইরে থেকে। তো ওই পারমিট দিয়ে চালু হয়েছিল। দোকানের ইতিহাস মানে দোকানের এই বন্দুকের দোকানের আইডিয়া আসে কোত্থেকে। তোমাকে ওই নরসিংচন্দ্র দা মানে এনসি দা, ওই আমাদের জোড়াসাঁকো যে বাড়ি আছে ওখানে মাঝে মাঝে প্রায় ওয়াকে বসতো ওই এতে বসে। উনি রোজই দেখতেন যে ওই যখন সাহেবরা ঘোড়ার গাড়ি, তখনও ঘোড়ার গাড়ি করে যায়, পেছনে ওই গার্ডরা দাঁড়িয়ে থাকে বন্দুক নিয়ে, তখন মাজেল লোডিং গান, তখন ওই ব্রিজ লোডিং গান ছিল না, ওপর থেকে মাজেল লোডিং গান, হ্যাঁ, ঠাসা গাদা বন্দুক নিয়ে। তো ওর যে সরঞ্জামগুলো সেইগুলো নিয়ে আগে প্রথম ব্যবসা শুরু হয়, মানে সোরা গন্ধক মানে সালফার, তারপরে গান পাউডার, তারপরে সল্ট পিটার, এগুলো নিয়ে আগে ব্যবসা শুরু হয়। তো ওই মাজেল লোডিং গানের যা মানে জিনিসপত্র লাগবে, তারপরে পারকিউশন ক্যাপ যেটা বলে, ওই দিয়ে যেটা ফায়ার হতো, তো এইসব নিয়ে ব্যবসা শুরু হয়। তো তখন ওই আমাদের দোকান ছিল ডালহৌসি স্কোয়ারে না, তখন চিনাবাজারে দোকান ছিল, ওই সেম নাম নার্সিংচন্দ্র ডো অ্যান্ড কোম্পানি বলে, এনসি দা অ্যান্ড কোম্পানি বলে চিনিবাজারে দোকান ছিল। পরবর্তীকালে যখন আস্তে আস্তে ব্রিজ লোডিং গানের দিকে সব চলে এলো, তখন আস্তে আস্তে এদিকে চলে আসে ডালহৌসিতে। তখন ব্রিজ লোডিং গান হয় আমাদের, আগে তো হ্যামার্ড গান শুরু হয়, মানে হ্যামার্ড গান, তারপরে হ্যামারলেস গান হয়। তো এইটা আস্তে আস্তে ইভলভ হয় ব্যবসা, এইভাবেই শুরু হয়েছিল। এইগুলোকে হ্যামার বলে? হ্যামার বলে। ট্রিগার কি তাহলে দুটো? হ্যাঁ, দুটো ট্রিগার আলাদা আলাদা। লোড কি করে হয়? এই তো লোড পেছনে। আচ্ছা, লোড বলতে গাড়ি খোলা হলো, এখানে কাটিস দেওয়া হলো, বন্ধ করে দিল। আচ্ছা, এবারে আমারটা যখন রেডি রেডি আছে, আমার করলেই একটা ফায়ার হলো রাইটেরটা, এটা করলো লেফটে। আচ্ছা, তারপরে করলে আর দুটাকে বাদ। এটা কি এমনি কি? না, এটাই এমনি বেরোবে। করলে এখান থেকে এটা। আচ্ছা, এইটা যেরকম হ্যামার হলো, এটা হচ্ছে হ্যামারলেস। হ্যামারলেস সিস্টেমটা হচ্ছে সেম, যেমন এই খুললে কাটিস দিলে, বন্ধ করলে সুইচ আছে। এটা যেমন হ্যামার দেখছেন, এটা হচ্ছে সুইচ, সুইচটা অন করলাম, হ্যাঁ রাইটেরটা হলো, লেফটেরটা। এই সুইচটা, এই সুইচটা অন করলে এটা রাইটের পাবে, এটা লেফটের। ও আচ্ছা, আবার আমি এটা অটোমেটিক্যালি বেরোবে। আচ্ছা আচ্ছা, এটা ডাবল ব্যারেল গান বলে, এটা 4 পার্ট বলে, খুলে যাবে, পুরো বন্দুক খুলে যাবে। এইটা খুললে রিভার্স হবে, ব্যারেলটা টোটাল বন্দুক। এইভাবে আর কি। হ্যাঁ, এটা ব্যারেল, এটা 4 পার্ট বলে, এটা বডি বলে, স্টক,
আর এটাকে বডি বলে। এর ভেতরে আরও পার্টস আছে, স্প্রিং আছে, ট্রিগার স্প্রিং আছে, লক স্প্রিং আছে, সব আছে। এনসিডো অ্যান্ড কোম্পানি হচ্ছে বেসিক্যালি রিটেলার, উই আর ট্রেডার্স, বড় ম্যানুফ্যাকচারিং আমরা কোনো দিনই করতাম না, কিন্তু আমরা ইম্পোর্ট করতাম বাইরে থেকে যেরকম ইংল্যান্ড, জার্মানি, তারপরে অস্ট্রিয়া, তারপরে আমেরিকা, এইসব জায়গা থেকে ইম্পোর্ট হতো খুব। তো ইম্পোর্ট যখন হতো তখন ইংল্যান্ড কি ইটালি বলো বলো, তখনকার বন্দুকের ওপরে আমাদের নাম লেখা থাকতো। আচ্ছা। তো সেই জন্যে ফ্রম দ্যাট আমরা উই কেম টু বি নোন অ্যাজ গান মেকার্স, কেন বন্দুকের নাম লেখা থাকতো আমাদের, যে স্পেশালি মেড ফর নার্সিংচন্দ্র ড অ্যান্ড কোম্পানি বলে, ফ্রম বাইরে বিদেশ থেকে, বিলেত থেকে তোমার নাম লিখে বন্দুক আসতো। তো সেই জন্য গান মেকার্স। বন্দুক নেওয়া তো সহজ নয়, এমনি তো বন্দুক দেবে না তোমাকে। 3টে ক্যাটাগরি আছে। একটা হচ্ছে তোমার সেলফ প্রোটেকশন, নয়তো তোমাকে রিনাউন্ড শুটার হতে হবে, ওকে। নয়তো তোমাকে ক্লাবে প্র্যাকটিস করতে হবে। তো এই 3টে কারণে তুমি লাইসেন্স পাবে। সেলফ প্রোটেকশন কী গ্রাউন্ড আছে তোমার? তুমি ধরো বড় ব্যবসাদার হলে, কি তোমার লাইফে থ্রেট আছে কিছু, তোমার আছে, তো তার জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে যে যার লোকাল এখতিয়ারে। যেরকম কলকাতার মধ্যে, ক্যালকাটার মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে আর্মস অ্যাক্ট ডিপার্টমেন্ট আছে, মানে ক্যালকাটা পুলিশের আন্ডারে, হেডকোয়ার্টারের আন্ডারে আর্মস অ্যাক্ট ডিপার্টমেন্ট আছে। ওখানে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো ওরা অ্যাপ্লিকেশন ভেরিফাই করবে তো তুমি কী ক্যাটেগরিতে অ্যাপ্লাই করেছো, যে ক্যাটেগরিটা ওরা ভেরিফাই করে ওরা যদি মনে করে তখন তোমাকে লাইসেন্স দেবে। এবার লাইসেন্স তুমি পেতে পারো অনেক রকম ক্যাটেগরিতে, যেরকম বন্দুক হয়, রাইফেল হয়, রিভলভার হয়, পিস্টল হয়, যে কোনো ক্যাটেগরিতে লাইসেন্স পাবে। মানে এইগুলো কি ওই সরকার থেকে কি বলে দেয় যে না, সেটা তোমার চয়েস। আমি সেটা আমি কি নেব সেটা নিশ্চয়ই তোমার চয়েস। বা সেটার পরে তারপরে ওদের যে লিগাল যে সমস্ত পেপারগুলো আছে সেগুলো আপনাদের কাছে আনলে আপনারা? না, লাইসেন্স বার করার ক্ষেত্রে আমার কোনো রোল নেই। আচ্ছা। ওটা সম্পূর্ণ যে লাইসেন্স বার করছে আর ডিপার্টমেন্টের রোল, না অথরিটির রোল। অথরিটি যদি মনে করে তখন তাকে লাইসেন্স দেবে। এবার লাইসেন্স বার করতে গেলে অনেক কিছু পেপার্স লাগে, ডকুমেন্টস লাগে, ইনকাম ট্যাক্সের রিটার্নস লাগে 3 বছরের, লোকাল ভেরিফিকেশন লাগে, তারপরে তোমার আধার কার্ড, প্যান কার্ড, যা যাবতীয় তোমার অ্যাড্রেস প্রুফ যা আছে সবগুলো জমা দিতে হয় প্রায়। তারপরে একটা ডেপুটি কমিশনার এখানে একটা ইন্টারভিউ ডাকে, যে অ্যাপ্লিকেশন করেছে তার সঙ্গে কথা বলে, সব হয়ে যাওয়ার পর যদি ওরা মনে করে তখন দেবে লাইসেন্স। এবার তাহলে আপনাদের রোলটা তাহলে ঠিকঠাক, মানে তারপরে যখন একজন লাইসেন্স পেয়ে গেল, এবার সে কি কিনবে না কিনবে তখন সে আমার কাছে আসবে। সে কোন ক্যাটাগরিতে কী নেবে, কি রিভলভার নেবে, পিস্তল নেবে, যা নেবে তখন আমার কাছে আসবে, তখন আমি তাকে দেবো। বুলেট নেবার কোয়ান্টিটি তোমার লাইসেন্সে লেখা থাকবে, যে সারা বছরে তুমি কটা করে গুলি নিতে পারবে। এবং ধরো তোমার লাইসেন্সে লেখা আছে তুমি সারা বছরে 100টা গুলি পেতে পারবে। এবার 100টা গুলি তুমি খেপে হয়তো 25টা নিলে, 25টা 4বার নিলে, 4বার তুমি যখন ইচ্ছে নিতে পারো, কিন্তু তোমার ওই 100-র বেশি লিমিট ক্রস করা যাবে না। তো ক্লাবে ওদের দিতে হয়, তুমি যদি ক্লাবে ফায়ার করো তখন ক্লাবের গুলি নিয়ে শ্যুট করলে ওদের হিসেব দিতে হয়। কিন্তু প্রাইভেট ইন্ডিভিজুয়াল এখন আপাতত এরা নেয় না, কিন্তু হ্যাঁ একটা ডিক্লারেশন ফর্ম আছে, সেখানে লেখা থাকবে যে আমার কাছে কটা গুলি আছে উপস্থিত। মানে ধরো তোমার লিমিট আছে, তোমার অ্যাট এ টাইম তুমি 50টার বেশি গুলি রাখতে পারবে না অ্যাট এ টাইম। এবার তোমার কাছে ধরো অলরেডি 25টা আছে, তাহলে তুমি 25টার বেশি আর কিনতে পারবে না, তো সেটা তোমাকে ডিক্লারেশন দিতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার রিভলভার, কী বলে রিভলভার, এটা হচ্ছে সেফটি। আগে হচ্ছে একে গুলি ভরার জন্য একে খুলতে হবে, এই খোলা হলো। আচ্ছা। এখানে গুলি ভরতে হবে, এটা বলে চেম্বার, ওকে। এটা বলে ব্যারেল, এটা ট্রিগার, আচ্ছা। এটা ট্রিগার গার্ড, এটা হচ্ছে লিভার, এটা হচ্ছে হ্যামার, এটা হচ্ছে সেফটি, এটা গ্রিপ,
ফায়ারিং পিন এখানে, আচ্ছা ওটা ভেতরে ঢুকে থাকে। তুমি এখানে গুলি ভরলে, গুলি ভরে একে বন্ধ করে দিলে, দিয়ে এবার ফায়ার হবে। তো তুমি ফায়ার করতে না চাও তখন সেফটিটা এরকম টিপে দিলে আর ফায়ার হবে না, আচ্ছা আচ্ছা, মানে ওটা লক হয়ে গেল। লক হয়ে যাবে, সেফটি লক হবে। এটাকে বলে রিভলভার। এটা রিভলভার। কেন রিভলভার? কেন ওটা ঘোরে বলে, এটা রিভলভ করে বলে। আচ্ছা, রিভলভ থেকে রিভলভার নামটা এসছে। এটা রিভলভ, চেম্বারটা রিভলভ করে বলে রিভলভার। সেম ওয়ে এটা হচ্ছে পিস্টল বলে একে। পিস্তল। দুটোই 3-2 বোর, এটাও 3-2 বোর, এটাও 3-2 বোর, যেটা নন প্রহিবিটেড বোর। এর রিভলভারের পিস্টলের মধ্যে তফাৎটা কি, ওর যেরকম চেম্বার থাকে গুলি রাখার জন্যে, যেন চেম্বার থাকে গুলি রাখার জন্যে, মানে এই ছটা যেটা আছে। হ্যাঁ, আর এটার হচ্ছে ম্যাগাজিন থাকে এই তলা। ম্যাগাজিন? হ্যাঁ, এটা ম্যাগাজিন বলে। আচ্ছা, মানে এর মধ্যে পর থাকে। এর মধ্যে পরপর থাকবে, এটা 7টা গুলি ঢুকে যাবে এর মধ্যে। 7খানা? 7খানা একটা চেম্বারে চলে গেলে 8টা গুলি ঢুকে যাবে। এবার এখানে গুলি ভরে থেকে এরকম করে লাগিয়ে নিতে হবে। লেগে গেল, লেগে গিয়ে একে রেডি করার জন্য একে এইভাবে কক করতে হবে। আচ্ছা কক করলো মানে এই ম্যাগাজিন থেকে চেম্বারে গুলি চলে গেল। আচ্ছা, চেম্বারে গুলি করলেই এটা এবার রেডি টু ফায়ার হবে। এই পেছনেও একটা সেফটি আছে, এটাও প্রেস করতে হবে, প্লাস এখানেও সেফটি আছে, এটা সেফটি ওপরে করে দিলে ফায়ার হবে না, এগুলো ফায়ার হবে না, একে নিচে রাখতে হবে। আর এইটাকে তুমি প্রেস করে করে এবার এটা ফায়ার হবে, ফায়ার হয়ে গেল। এর রেঞ্জ কীরকম থাকে? এগুলো শর্ট রেঞ্জ হয়, শর্ট রেঞ্জ হয়, ম্যাক্সিমাম 25 ফিট 30 ফিট ম্যাক্সিমাম হয়, তার বেশি নয়। কলকাতায় লাইসেন্স খুব একটা বেরোয় না, লাইসেন্স আসে আমাদের ম্যাক্সিমাম ধরো এই ইস্ট ইন্ডিয়া থেকে খুব আসে, সিকিম থেকে, মণিপুর থেকে, মিজোরাম থেকে, তারপরে বিহার থেকেও আসে প্রচুর। আমাদের রাঁচিতেও ব্রাঞ্চ আছে ইনফ্যাক্ট, ঝাড়খণ্ডে। হ্যাঁ, রাঁচিতে আছে, কোডারমাতে আছে একটা ব্রাঞ্চ। এবার ট্রেনটা বেসিক্যালি এখন মেন হচ্ছে আইদার, আমি তো বললাম তোমাকে, নয় সেলফ প্রোটেকশন নয় স্পোর্টস হয়ে গেছে, এই দুটোর ক্ষেত্রেই আসে। আর এখন ওই ইস্টার্ন ইন্ডিয়াতে যেরকম বিহারেও খুব অনেক জায়গায় ওই একটা সিজন থাকে, ওদের একটা হান্টিং সিজন থাকে, যখন ওই সাম্বার তারপরে তোমার ওয়াইল্ড বোর খুব এক্সেস হয়ে যায়, ওরা ওই এগুলো ক্ষেতগুলো নষ্ট করে দেয়, মানে মানে যেগুলো ক্ষেতের জমি, ধান খেতে হ্যান ত্যান, ওরা পুরো নষ্ট করে দেয়। তো তাদের হান্ট করার জন্য কিন্তু একটা সিজন থাকে। কিন্তু সেটা কি লিগাল? হ্যাঁ, লিগাল, গভর্নমেন্ট থেকে পারমিশন দেয়। আচ্ছা, গভর্নমেন্ট থেকে পারমিশন দেয়, ও তাদের শ্যুট করার জন্য থাকে, তার একটা লিমিট থাকে যে কোন টাইম থেকে কোন দেশে ওই সরকারি তাদের হান্টার অ্যাসাইন করা থাকে। আচ্ছা, ও তারাই গিয়ে মারতে পারবে, মানে এমনি লোকাল লোক না, যারা যাদের পারমিট আছে তারাই গিয়ে করতে পারবে, সবাই গিয়ে করতে পারবে। তো এইভাবেই চলছে। আর একটা এখন হচ্ছে স্পোর্টস ক্যাটাগরি, যারা ওই নতুন হচ্ছে ক্লাবে ভর্তি হচ্ছে এয়ার রাইফেল নিয়ে প্রচণ্ড, এয়ার রাইফেলে তো লাইসেন্স লাগে না, তো এয়ার রাইফেল কেনা বেচা প্রচুর হয়, কেননা ওটা ওই স্পোর্টস ক্যাটাগরিতে চলে গেছে। আর এখন বাডিং শুটার প্রচুর হয়ে গেছে, যারা টার্গেট প্র্যাকটিস করে, তো সেই ক্ষেত্রে ওইভাবেই চলছে। এটা হচ্ছে বেবলিয়ান স্কট রিভলভার, এটাও রিভলভার, এটা তৈরি হয় ইংল্যান্ডে তৈরি, এরা এই সেফটি সেম ওরকম। এটা রিভলভার, যে এখানে লেখা আছে দেখো, বেবলিয়ান স্কট বার্মিংহাম।
রিভলভারটা হচ্ছে একে বলে প্রেজেন্টেশন মডেল। পুরো রিভলভার এনগ্রেভ করা, পুরো রিভলভার 24 ক্যারেট গোল্ড প্লেটিং করা। এটার আইভারি গ্রিপ আছে, অরিজিনাল আইভারি গ্রিপ। এর সেম মেকানিজম, সেম এইভাবে খোলে এটা দিয়ে এখানে গুলি ভরে একে বন্ধ হয় ফায়ার হবে। এরকম সূক্ষ্ম কাজ, খুব এরকম এনগ্রেভ করা। হ্যাঁ, আমরা পুরনো বন্দুক কেনা বেচা করি, যে পুরনো তোমার কাছে একটা রিভলভার আছে কি বন্দুক আছে কি রাইফেল আছে, সেটা আমরা কিনে নিয়ে আবার রিসেল করি, সেটা হতে পারে। কিন্তু ওই ভিনটেজ ক্যাটাগরিতে এমন কোনো আর্মস নেই, এখন পৌঁছে গেছে। ভিনটেজ ক্যাটাগরিতে যাওয়ার জন্য এখনও অনেক টাইম বাকি, আচ্ছা, এখনও অনেক। না, মাজেল লোডিং যেগুলো আগেকার দিনে হতো ওগুলোও ভিনটেজ নয়। মাজেল লোডিং এখনও রাজস্থানে অনেক লোকেরা আছে, তারা লাইসেন্স পায় মাজেল লোডিং কেনার জন্য, এখনও পায়। সুতরাং রাজস্থানে দোকানদাররা আছে, ওরা এইখানে কলকাতায় ওরা একমাত্র মাজেল লোডিং বন্দুকই খোঁজে, গাদা বন্দুক। হ্যাঁ, এখনও বিক্রি হয়। কেউ যদি সেল করে তখন ওই সেম প্রসিজার, যেভাবে লাইসেন্স বার করবে। কেউ যদি সেল করে তাকে কি ওয়েপেন সেল করছে, তার ক্যাটাগরি কি, লাইসেন্স সব সমেত নিয়ে অ্যাপ্লাই করতে হবে এতে আমাদের আর্মস অ্যাক্ট ডিপার্টমেন্টে, এখানে কলকাতার কথা বলছি আমি। এবং কাকে বিক্রি করছো সেটাও তোমাকে স্পেসিফাই করতে হবে, এবং যে কিনবে তোমারটা তাকেও যে একটা চিঠি দিতে হবে যে আমি রাজি আছি ওর ওয়েপেন কিনতে, আচ্ছা। তবেই সেল অর্ডার বেরোবে এবং তুমি বেচে দিতে পারবে। মানে প্রত্যেকটা ধাপে ধাপে আর কি খুব ক্লিয়ার দরকার। একদম। আমি বিক্রি করছি, কাকে বিক্রি করছি, কেন বিক্রি করছি, এবং যে কিনছে তাকেও বলতে হবে যে আমি কিনতে রাজি আছি। আবার বলছি, এখন তো ইম্পোর্ট বন্ধ, এখন যা পাওয়া যায় এখন মানে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া যেটা স্কিমটা চালু করেছে, সেই থ্রু দিয়ে কী হচ্ছে, বাইরেকার বিদেশি অনেক কোম্পানি আছে, আর্মস ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যারা ইন্ডিয়ান কোম্পানির সঙ্গে কোলাবোরেশন করে এখানে বন্দুক বানাচ্ছে, রিভলভার পিস্টল সব ম্যানুফ্যাকচার করছে। তো তাদের কাছ থেকে আমরা কিনে নিয়ে আবার রিটেল করি সেগুলো, যেরকম অর্ডিন্যান্স ফ্যাক্টরি হতো। আচ্ছা, অর্ডিন্যান্স ফ্যাক্টরিও মানে ওরা ম্যানুফ্যাকচারার, আমরা রিটেলার। ওরা ম্যানুফ্যাকচার, আমরা ওদের কাছ থেকে কিনে নিয়ে আমরা রিটেল করি। তো সেম ওয়ে ওরকম বিদেশি কোম্পানিও অনেক কোম্পানি আছে যেগুলো প্রাইভেট ম্যানুফ্যাকচারার্স আছে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি তো গভর্নমেন্টের হয়ে গেল, প্রাইভেট ম্যানুফ্যাকচারারও অনেক আছে, তাদের কাছ থেকেও কিনে নিয়ে বিক্রি করে। সুতরাং এখন আর্মসের প্রচুর ভ্যারাইটি হয়ে গেছে। আগে যেটা শুধু সীমাবদ্ধ ছিল একমাত্র গভর্নমেন্টের, এখন সেটা প্রচুর ভ্যারাইটি, মানে একটা কাস্টমারের কাছে প্রচুর চয়েস চলে এসছে। যদি একটা পিস্টল নাও, তোমার 5-6 রকমের পিস্টল পেয়ে যাবে, আচ্ছা, চয়েস পেয়ে যাবে অনেক। হ্যাঁ, ব্যাস। এটা হচ্ছে, এটার 10 বোর বলে একে, এদের ক্যালিবার হচ্ছে 10 গজ। আর এই যে এখানে উইনচেস্টার রিপিটিং আর্মস বলে, উইনচেস্টার, এই যে এটাকে WRA, উইনচেস্টার রিপিটিং আর্মস কোম্পানি। আচ্ছা। এটা কি ইংল্যান্ড? আমেরিকা। এই যে ওপরে উইনচেস্টার লেখা আছে, দেখো। এটা হচ্ছে দুর্গা পুজোতে ফায়ার হয় আমাদের। আচ্ছা। এর সিস্টেম হচ্ছে, এটা হচ্ছে হ্যামার, এই খুলে এখানে গুলি দিতে হয়। আচ্ছা, এখানে, ঠিক আছে, গুলি দিয়ে একে আবার বন্ধ হয়ে যাবে। এই লক হয়ে গেল, ওকে। লক হয়ে গিয়ে এবার এটা টানলেই ফায়ার হবে। আচ্ছা, মানে এটা হচ্ছে হ্যামার। মানে হ্যামারটা এরকম নিচে থাকে, হ্যাঁ, নিচ থেকে উঠে এখান থেকে ফায়ার হয়। এটা হচ্ছে 10 গজ, এখানে লেখা আছে দেখো 10 10 ক্যালিবার বলে। যে বন্দুকগুলো দেখালো ওগুলো হচ্ছে 12 ক্যালিবার, ওকে, 12 বোরের। 1901। হ্যাঁ, রাইট। কলকাতার মধ্যে হার্ডলি সারা কলকাতায় তো 8 থেকে 9 হাজার লাইসেন্স আছে, লিগ্যাল লাইসেন্স, যেটা যার তুলনায় কানপুর কি লখনউ কি ইউপির যে কোনো শহরে সেটা হয়ে যায় 8 লাখ 9 লাখ লাইসেন্স আছে। এটা সেরকম, সুতরাং কলকাতায় খুব একটা লোকের কাছে লাইসেন্স নেই।
যাদের কাছেই আছে ম্যাক্সিমাম পুরনো লাইসেন্স, যাদের মানে লাইসেন্স ছিল আগেকার, বাবার বন্দুক ছিল সেটা ছেলে পেয়েছে, লিগ্যাল আর সম্পত্তি। বন্দুকের লাইসেন্স তোমার 3 বছর অন্তর কি 5 বছর অন্তর তাকে রিনিউ করতে হবে, তোমাকে রিনিউ করতে হবে। সোড এসো, ওখানে খুব ইন্টারেস্টিং আছে, অনেকগুলো সোড আছে যেগুলো অনেক পুরনো। আচ্ছা দেখো, এই ওয়াকিং স্টিকটা এটা পুরো আইভারির। ওয়াকিং স্টিকটা ছিল হচ্ছে যার নামে দোকান, ওনারই ওয়াকিং স্টিক। এখানে দেখো সোনার পাত লাগানো আছে, নাম লেখা আছে ওনার, দেখো ঠিক করে। ওহো, ওনারই মানে পার্সোনাল, হ্যাঁ, নরসিংহচন্দ্র দা, পুরোটা আইভরি। পুরো আইভারি এবং খোলা যায়, এটা ফোল্ডিং, এটা মানে প্যাঁচ লাগানো আছে, খোলা যায়। এটা কি শুধু ওয়াকিং স্টিক নাকি? ওয়াকিং স্টিক না, ওয়াকিং স্টিক না, গুপ্তি নেই, ওইটার মধ্যে গুপ্তি আছে। ওই ওয়াকিং স্টিকটার মধ্যে ওটা গুপ্তি আছে। ও সব কটা সোট কিন্তু তোমার ওই তোমার যেগুলো হ্যান্ডেলগুলো বলো, এগুলো সব কিন্তু তোমার অরিজিনাল, তোমার 14 ক্যারেট গোল্ড না তো 18 ক্যারেট গোল্ডের ওই হ্যান্ডেলগুলো প্রত্যেকটা সোডের। একটা সোড তো মাদার অফ পেলের আছে, মানে তার ব্লেডের ওপরে পুরো মিনে করা কাজ আছে। সেই সোডটা সত্যজিৎ রায় নিয়ে গেছিলেন আমাদের শতরঞ্জ কি খিলাড়ির জন্য, রাইট, নিয়ে গেছিলেন এখান থেকে। এটা হচ্ছে ওই মাদার অফ পেলের যে সোডটা বলছিলাম তোমাকে, এই যে মাদার অফ পেলের গ্রিপটা পুরো, মানে যেটা চকচক করছে। হ্যাঁ এইটা এই পাশে যেটা, এটা মুক্তোর মাদার অফ পেলের। আচ্ছা, এটা কি পুরো মুক্ত দিয়ে? একদম পুরো গোটা মুক্তোকে কেটে এনগ্রেভ করে ওটা করা, গোটা মুক্তোকে কেটে। আর গ্রিপটাও পার্লের, মানে যেটা ধরার জায়গাটা সেটাও কিন্তু মুক্তোর। ও, প্লাস এই কাভারটা খুললে ওর ভেতরে পুরো মিনে করা কাজ আছে, ব্লেডটার ওপরে মানে গোল্ড এনগ্রেভ করা, সোনালি এনগ্রেভ করা, পুরো মিনে করা কাজ আছে ভর্তি সোডের মধ্যে ব্লেডের ওপরে। এরকম তোমায় বলছিলাম, এই যে এই সোডগুলো, এগুলো সব তোমার নয় 18 ক্যারেট গোল্ড, নয় 24 ক্যারেট গোল্ড। যে গ্রিপগুলো দেখো, গ্রিপগুলো এখানে একটা দুটো, একটা এখানে একটা আছে, ওদিকে একটা আছে। এইটাও সোনা? না না না, এটা না। আর এইগুলো হচ্ছে তোমার ওই গান পাউডার কেস, ওই যে দেখো এখানে ঝুলছে ওই ওয়াকিং স্টিকটার পাশে, হ্যাঁ ওর ভেতরে গান পাউডার রাখা থাকে। পাউচ এটাও পাউচ গান পাউডার পাউচ এটাও। আর এইগুলো চামড়ার পাউচ ছিল, দেখো এইগুলোই সিল করা থাকতো তোমার ওই ফ্যাট দিয়ে, অ্যানিমাল ফ্যাট দিয়ে। আচ্ছা, এইগুলোর হ্যাঁ, যেটা চামড়ার হতো সেটা হচ্ছে তোমার ওই গান পাউডার, যে মাজেল লোডিং, তখন তো আগে যখন এই সিপাহি বিদ্রোহ হয়েছিল। কেন সিপাহি বিদ্রোহ হয়েছিল? কেননা ওই চামড়াটা সরাতে হবে, সেখানে গরুর চামড়া থাকতো, বিফ ফ্যাট থাকতো, সেই জন্য ওই গান পাউডার কেসগুলো সিল করা থাকতো, যাতে গান পাউডারগুলো নরম না হয়ে যায়, সেই জন্য ওগুলো ইনট্যাক্ট রাখার জন্য ওটা সিল করা থাকতো। ওই চামড়ার মুখটা হচ্ছে ওই গরুর ফ্যাট দিয়ে তাকে সিল করা থাকতো, সেগুলো মুখ দিয়ে ছিঁড়তে হতো, ছিঁড়ে গান পাউডার ঢালতে হতো। সেই জন্য তখনকার দিনে হিন্দুরা প্রোটেস্ট করেছিল। ওরা দেখো না, এই পেছনে যে বন্দুকটা আছে ওটা পুরো সিলভার কাজ করা আছে এবং আইভারি মেশানো, পেছনে যে বন্দুকটা। যারা এই যে এত বন্দুক রাখা আছে অর্ধেক বন্দুক তো সব কাস্টাডিতে জমা দিয়ে গেছে। আমাদের কাস্টাডি চার্জ নেওয়া হয়, যারা প্রত্যেক মাসে 200 টাকা করে কাস্টাডি চার্জ আছে প্রত্যেকটা বন্দুকের। অয়েলিং আছে, সার্ভিসিং আছে, সব রকম। তারপরে রিনিউয়ালের আগে ওরা ওই একটা আর্মস সেকশন থেকে একটা সার্টিফিকেট চায় যে বন্দুক ঠিক আছে কিনা, তো ওরা তখন আবার আমার কাছে নিয়ে আসে, সেই সার্টিফিকেটটা আমরা দিই, তবেই গান রিনিউ হবে। রেভিনিউ সেল থেকে মেন, এখনও সেল
কিন্তু এই রিপেয়ারিং আর কাস্টাডি চার্জ হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডিশনাল রেভিনিউ, সেটাও হয়। যেরকম আমার কাছে এখন কাস্টাডিতে প্রায় 1000-1200 কাছাকাছি ওয়েপেন আছে, রিভলভার, পিস্তল, বন্দুক, রাইফেল সব মিলিয়ে। তো তারও একটা রেভিনিউ আসে। এবার তার প্রত্যেক মাসে একটা করে কাস্টাডি চার্জ পাই আমরা, 200 টাকা করে পার ওয়েপেন। তো তার একটা রেভিনিউ আছে। একটা রিপেয়ারিং হয় আমাদের, তারও একটা রেভিনিউ আসে। আপনারা কি রিপেয়ার, রিস্টোর সব কিছুই করেন? সব কিছু করি, রিস্টোরও করে দেন? রিস্টোরও করে দেবো। বলো।